বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস হয়ে গেছে মদিনার মসজিদে নববীতে আযান দেয় না। বেলালের মধুর সুরে কেউ আযান শুনতে পায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছেন রাসূল বলতেছেন, ও বেলাল, আমিও মদিনায় নাই, তুমি মদিনা ছেড়ে কোথায় চলে গেলা? তো বহুদিন হয়ে গেছে তোমার জবান দিয়ে আর আযান শুনতে পাই না। আমার মনে চায় তুমি মসজিদে নববীতে আবার আসো, এসে তুমি আযান দিবা, আর আমি মসজিদে নববীতে শুয়ে শুয়ে তোমার আযান কানা শুনবো। কিভাবে রুকু করবা? ফজর কয় রাকাত পড়বা, ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, যোহরের মধ্যে ফরজ কয় রাকাত, আসরের মধ্যে ফরজ কয় রাকাত, মাগরিবের মধ্যে ফরজ কয় রাকাত, এশার মধ্যে ফরজ কয় রাকাত। আল্লাহর রাসূল সব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও ঠিক সেইভাবে নামাজ আদায় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে গেলেন। হাজী সাহেব যারা যান এরা আরাফার ময়দানের মধ্যে যান। হজের মৌসুমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে গেলেন। গিয়ে বেলালকে বললেন, ও বেলাল, আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, যোহরের আযান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত যোহর পড়লেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আবার বেলালকে বললেন, ও বেলাল, ইকামত দাও। যোহরের সময় আযান দিয়েছেন, এরপরে ইকামত দিয়েছেন। ফরজ পড়ছেন কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত ফরজ পড়েছেন। এরপরে যোহর শেষ হওয়ার পরে বেলালকে আসরের সময় আসার আগেই বেলালকে বলতেছেন, ও বেলাল, আসর নামাজের জন্য ইকামত দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে আরাফার ময়দানে আবারও আসর পড়লেন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এখানে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ আরাফার ময়দানে যোহর এবং আসরকে আসরের আগেই পড়ার বিধান, এই বিধানটা যিনি করে দিয়েছেন তিনি কে? রাসূলের মাধ্যমে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর বিধান এবং রাসূলের বিধান নির্দেশ যখন তোমরা মানবা, কোনো দ্বিধাদ্বন্দ্ব করতে পারবা না, কোনো প্রশ্ন করতে পারবা না। কোনো প্রশ্ন করা যাবে? কোনো প্রশ্ন করা যাবে না। রাসূল যেভাবে পড়িয়ে দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমি যেমনে নামাজ পড়ি আমাকে দেখে দেখে তোমরাও এমনি নামাজ পড়ো। যদি কোনো প্রশ্ন করো তাহলে তোমার নামটা ঈমানদারদের খাতা থেকে কেটে দেওয়া হবে। আরাফার ময়দানে আসর এবং যোহর এবং আসর পড়ার পরে সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পরে কোন নামাজ? কোনো নামাজ আছে? সূর্য ডুবার পরে কোনো নামাজ আছে? নামাজ নাই। হ্যাঁ, মাগরিবের নামাজ আছে না? সূর্য ডুবার আগে তো পড়া যায় না, সূর্য ডুবার পরে গিয়ে পড়তে হয়। সূর্য ডুবে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে মাগরিবের নামাজ আদায় করলেন না, রওনা করলেন মুজদালিফায়। কোথায় রওনা করলেন? মুজদালিফায় রওনা করলেন। কেউ বলে না, কোনো সাহাবায়ে কেরাম বলে না, ওগো আল্লাহর নবী, মাগরিবের সময় হয়ে গিয়েছে, মাগরিবের নামাজ কেন আদায় করতেছেন না? বলার সুযোগ আছে? সুযোগ আছে। আল্লাহর রাসূল যেইভাবে পড়বেন, যেইভাবে দেখাবেন, সেইভাবে আমল করতে হবে। হুকুমটা কার? কিন্তু এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাতি আল্লাহর নবীকে এটা ভেবে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, নাতি জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর নবী, মনে হয় ভুলে গিয়েছেন। গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, মাগরিবের তো সময় হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলতেছেন, ও নাতি, আস-সালাতু আমামাক, এখনো নামাজ এখানে পড়া যাবে না, কারণ মাগরিব এবং এশাকে মিলিয়ে মুজদালিফায় পড়ার বিধান যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বিধান করে দিয়েছেন।
এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের নির্দেশ আইন মানার ক্ষেত্রে কোনো টু শব্দ করতে পারবে না। আল্লাহ যেইভাবে বলেছেন এবং রাসূল যেইভাবে দেখিয়েছেন, তোমরা মাথা নিচু করে চোখ বন্ধ করে সেইভাবে তোমরা আমল করবা, তাহলে ক্ষমা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু তৃতীয় সত্তা ওয়া উলিল আমরি মিনকুম, এই উলিল আমর অর্থাৎ যারা তোমাদের ধর্ম বিষয় পরিচালনা করে, চাই সেই ইমাম হোক, চাই সেই সমাজের নেতা হোক, চাই সেই রাষ্ট্রের প্রধান হোক, চাই সে কোনো পীরই হোক না কেন, চাই সে তাবলিগের আমির হোক না কেন, যদি কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে পরিচালিত করে, তাহলে তোমরা তার নির্দেশ মানবা এবং শুনবা। আর যখনই দেখবা কোরআন সুন্নাহ বিরোধী তোমাদেরকে নির্দেশ করে, সে যেই হোক না কেন তার কথা শোনা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করলেন। যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করতেছেন উটের উপরে বসে। কোথায়? উটের উপরে বসে বসে তাওয়াফ করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কিভাবে তাওয়াফ করবেন, কয়টা চক্কর মারতে হবে, কয়টা চক্কর মারতে হবে তিনি জানেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি যেভাবে চক্কর মারতেছি, আমি যেভাবে ঘুরতেছি, তাওয়াফ করতেছি, আমাকে অনুসরণ করে তোমরাও এইভাবে তোমরা তাওয়াফ করো, তাহলে তোমাদের তাওয়াফটাকে কবুল করে নেবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু দেখিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজানকে মানুষের উপর আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ তাআলা। কিন্তু রোজা আমরা কখন রাখবো, কতক্ষণ থেকে কতক্ষণ রাখবো, কোরআনের মধ্যে এটা আছে? কোরআনে নাই। আল্লাহ রাসূল এটা নিজে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে গিয়েছে। আম্মা জানা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেছেন, কোরআন হচ্ছে একটা পুস্তক, একটা বই, আর সেই কোরআনের পুরা প্র্যাকটিক্যালি, কোরআনের মধ্যে যা আছে এটার পুরো প্র্যাকটিক্যালি আমার নবীকে দেখো, তাহলে তোমরা কোরআনকে খুঁজে পাইবা। কোরআন তো একটা বই, আর এটার জ্বলন্ত প্রমাণ, এটার জ্বলন্ত প্র্যাকটিক্যাল আমার রাসূল পুরা পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা মানুষের জন্য তিনি প্রত্যেকটা জায়গায় করে করে বলে বলে দেখিয়ে দিয়ে গিয়েছে। এই জন্য আল্লাহর নবীকে নির্দ্বিধায় মানতে হবে, এখানে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহর বিধানকেও পালন করার জন্য কোনো প্রশ্ন করা যাবে না। যদি প্রশ্ন করি তাহলে সাথে সাথে ঈমানদারের খাতা থেকে নামটা কেটে দিবেন। যিনি তিনি কে? আল্লাহ। সাথে সাথে নাম কেটে দিবেন। কিন্তু তৃতীয় সত্তা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, পরবর্তী অংশের মধ্যে বলেন, ধর্মীয় কোনো বিষয়ে যখন তোমাদের মধ্যে ঝগড়া হয়ে যাবে, মসজিদে হোক, চাই সেটা বাহিরে হোক, চাই সেটা ঘরে হোক, চাই সেটা রাষ্ট্রের মধ্যে হোক, ধর্মীয় কোনো বিষয় যখন তোমাদের মধ্যে ইখতিলাফ লাগবে, মতানৈক্য লাগবে, তখন ওই সাহাবীরা যেমনিভাবে রাসূলের কাছে চলে গিয়েছেন, তোমরাও ঠিক দেখো যে কোরআন কি বলেছে এবং রাসূল কি বলেছেন, এখান থেকে তোমরা সমাধান বের করো। কোনো মানুষের মন গড়া কোনো কথার মাধ্যমে তোমরা সমাধান বের করতে যাও না। ফাইন তানাযাতুম, যখন তোমরা ঝগড়া বা কোনো বিবাদে লিপ্ত হয়ে যাবে ধর্মীয় কোনো বিষয় নিয়ে, তখন কোরআন দেখো এবং রাসূলের সুন্নাহ দেখো। এই দুইটা ছাড়া আর কোনো পথ আছে? আর কোনো পথ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, বান্দারে, যদি আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা চাও, তুমি যদি নিজেকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করতে চাও, নিষ্পাপ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে চাও, তাহলে আমি আমার রাসূলকে তোমরা ওরকমভাবে অনুসরণ করো যেমনিভাবে রাসূলের সাহাবীরা তাকে অনুকরণ করেছিল। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা
আমানান নাস। সাহাবা ইকরামরা যেমনি ভাবে রাসূলকে অনুকরণ করেছিল, ঠিক তোমরাও যদি আমার নবীকে ওরকম ভাবে অনুকরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা তো মুখে মুখে এবং মিছিলে মিছিলে বলি রসুল আসে, রসুলের আসে, এটা হলো আমাদের মুখে মুখে, কিন্তু আমাদের কাজে কর্মে, আমাদের কথাবার্তায়, আমাদের চলাফেরায়, আমাদের মুআশারাতের মধ্যে এটা ফুটে আসে না। সাহাবা ইকরামরা প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা কদমে কদমে রসুলকে যে কিভাবে মহাব্বত করতে হয়, তাকে কিভাবে অনুসরণ করতে হয়, তারা প্রত্যেকেই এটা দেখিয়ে দিয়ে গিয়েছে। এই জন্যই তো আল্লাহ রসুলকে তারা নিজের জীবন থেকে, নিজের সম্পদ থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, যশ খ্যাতি থেকে সব থেকে বেশি ভালোবাসছেন। আর এই ভালোবাসার নামই হচ্ছে যে ঈমান। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে তোমরা প্রকৃত ভাবে ভালোবাসতে না পারবা, তোমার সন্তান থেকে, তোমার সম্পদ থেকে, দুনিয়ার সব কিছু থেকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা না। রাসূলকে ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে রাসূলের প্রকৃত ভালোবাসা, প্রকৃত মহব্বত ঢুকিয়ে দেখ। সবাই বলি আমিন। সাহাবা ইকরামরা ভালোবাসছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূলের আগে হাঁটতেন। কেন আগে হাঁটতেন? কারণ হচ্ছে বেলালের কথা হচ্ছে, সামনে তো আমার নবীর দুশমনেরা, আমার রাসূল চলবে যেই পথে, সেই পথে কাঁটা দিয়ে রাখতে পারে, সেই পথের মধ্যে কত কিছু বিছিয়ে রাখতে পারে, যাতে করে নবীর পায়ে ঢোকার আগে আমি বেলালের পায়ে ঢুকে যাই। তারপরে যেন আমার নবীর পায়ে যেন একটা কাঁটাও যেন না ঢুকতে পারে। আমি বেলাল কি হব? ক্ষতিগ্রস্ত হব, বেলাল আঘাতপ্রাপ্ত হব। আমি বেলাল যতক্ষণ পর্যন্ত জিন্দা আছি, ভালো আছি, আমার রাসূলের গায়ে একটা কাঁটাও আমি ঢুকতে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যেই নবীকে আমি দেখে দেখে আজান দিয়েছি, যেই নবীর আগে আগে আমি হেঁটেছি, যেখানে নবী নাই সেখানে বেলালও থাকতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সামানা গুটিয়ে মদিনা ছেড়ে অন্য দেশে তিনি চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস হয়ে গেছে মদিনার মসজিদে নববীতে আজান দেয় না। বেলালের মধুর সুরে কেউ আজান শুনতে পায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছেন রাসূল বলতেছেন, ও বেলাল, আমিও মদিনায় নাই, তুমি মদিনা ছেড়ে কোথায় চলে গেলা? তো বহুদিন হয়ে গেছে, তোমার জবান দিয়ে আর আজান শুনতে পাই না। আমার মনে চায় তুমি মসজিদে নববীতে আবার আসো, এসে তুমি আজান দিবা, আর আমি মসজিদে নববীতে শুয়ে শুয়ে তোমার আজান খানা শুনবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখার পরে 6 মাস পরে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে ছোট ছোট বাচ্চারা বেলালকে দেখে তাদের মাদেরকে বলতেছেন, আম্মা জান, ওই যে বেলালকে দেখা যায়, বেলাল মদিনায় চলে আসছে, মনে হয় বেলালের পরে নবীও মদিনায় চলে আসবে। সুবহানাল্লাহ। কারণ বেলাল তো নবীর আগে হাঁটতেন কেন? যাতে করে নবীর পায়ে একটা ইটের কোনা তো দূরের কথা, একটা কাঁটাও যেন না লাগতে পারে। এই জন্য নবীর আগে বেলাল সব সময় হাঁটতেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন আর নবী গিয়ে ইমামতি করতেন। এই জন্য ছোট ছোট বাচ্চারা এটাই বুঝছে, বেলালকে যখন দেখা গিয়েছে হইতে পারে নবীও একটু পরে মদিনার মধ্যে কদম রাখবেন। সুবহানাল্লাহ। সবাই মিলে গিয়ে বেলালকে বলতেছেন, বেলাল রে,
একটা নয়, দুইটা নয়, 6টা মাস হয়ে গেছে তোমার জবান দিয়ে আজান শুনি না। বেলাল একবার হলেও মসজিদে নববীতে একটু আজান দাও। বেলাল বলতেছে যে না না, যেই আজানের পরে আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজান দেওয়ার পরে আমি আমার গর্দানটাকে ঘুরিয়ে নবীর দিকে তাকাইতাম, নবীকে দেখতাম। এখন যদি আজান দেই তাহলে আমি আজান দিয়ে ঘাড় ঘুরাবো ঠিক, কিন্তু আমি আমার নবীকে দেখতে পাইব না, সেখানে আমি আজান দিতে পারবো না। সবাই এসে বেলালকে বুঝাইতেছেন, কারো কথাই বেলাল শোনে না। হাসান হুসাইন দুই পাশে বলে বেলালকে বলতেছেন, ও বেলাল, বহুদিন হয়ে গেল তোমার জবান থেকে আজান শুনি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের দিকে তাকিয়ে দেখলেন নবী তো নাই, কিন্তু নবীর চেহারার প্রতিচ্ছবি দুই নাতির চেহারার মধ্যে ভেসে উঠছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা অমান্য করতে পারলেন না, সাথে সাথে দাঁড়িয়ে মসজিদে নববীতে আজান দেওয়া শুরু করলেন। এবং আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই কথা বলে, এই আওয়াজ বলে যখন মসজিদে নববীর দিকে তাকাইলেন, দেখলো যে ওই জায়গাটা খালি পড়ে আছে। বেলাল আর সামনের দিকে আগাইতে পারে নাই, সেখানে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ছে। এই ছিল তাদের ভালোবাসা, তাদের প্রেম, তাদের মহব্বত। আজকে যদি আমরাও যদি সেই নবীকে প্রকৃত ভালোবাসি, তাহলে নবীর ভালোবাসার কারণে তখন আমার জান দিতেও আমার দ্বিধাবোধ হবে না, তখন নবীর জন্য মাল খরচ করতেও দ্বিধাবোধ হবে না, নবীর জন্য পরিবার ছাড়তেও আমার কোনো দ্বিধাবোধ হবে না। রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা, নবীর ভালোবাসা ঢুকিয়ে দেখ। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।